আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার খামারের ভিডিও দেখলে অবশ্যই শুরুতে সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ বলাটা সকল মুসলিমদের জন্যই খুবই প্রয়োজনীয়। কারণ আসলে বদ নজর এগুলি আছে, এগুলি শয়তানের একটা উসিলা। যাই হোক, মাশাআল্লাহটা বলবেন, সবার কাছেই রিকোয়েস্ট। আর আজকে আমার টাইগার কালার বার্ড মুরগির 28তম দিন। তো প্রতিদিনের মতো মানে একদিন পর পর যেহেতু আমি ওজন করি, তো 28 দিনেও আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো ইনশাল্লাহ। তো আমার মুরগিগুলো এখন মোটামুটি পাখাগুলো সুন্দরভাবে গজিয়ে যাচ্ছে। তো আমি মনে করতেছি পাখার জন্যই আমার চোখে মুরগিগুলো ছোট মনে হয়, বাট প্রত্যেকটি মুরগি আমি ওয়েট করলে দেখি যে খুবই আলহামদুলিল্লাহ ওজন আছে। তো যাই হোক, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন যে আসলে মুরগিগুলোর ওজন কীরকম হয়েছে। তো এর আগে আমি 26 দিনে আমি সবচেয়ে বড় মুরগি দেখাইছিলাম 920 গ্রামের মতো। তো যাই হোক, আমি আজকে ইনশাল্লাহ মেপে দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি কয়েকটা বড় মুরগি মেপে দেখাবো, আর যেটা দাগ দিয়েছিলাম সেটাও মেপে দেখাবো। তো ভিডিও না টেনে সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই ইনশাল্লাহ জানতে পারবেন। আর ওজন মাশাআল্লাহ আমার কাছে এখন মনে হইতেছে, আমি কালকেও কিছু মুরগি ওজন করেছি। তো মাশাআল্লাহ আমার প্রায় মুরগি 800-850 গ্রাম করে আছে। তা আমি মনে করতেছি অ্যাভারেজ 700 গ্রাম প্লাস আছে, মানে 700 গ্রাম বলতেছি, অ্যাভারেজ 750 প্লাস আছে আমার মুরগিগুলো। আর এখন যেহেতু ওরা খাবারটার পরিমাণও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এখন আমি প্রতিদিন ফার্মেন্টেশন, আগে দেখা যেত যে 5-6 কেজি করতাম, ওটা দিয়েই 5-6 কেজি করলে 12 কেজি হয়ে যেত, 13 কেজি হয়ে যেত। বাট এখন আমার 12 কেজি পুরোপুরি ফার্মেন্টেশন করি, তো 24-25 কেজি হয়। আর ওর সাথে আরও ফিড মিশ্রণ করে প্রায় 30-35 কেজি লেগে যায়। মানে পুরোটা 12-13 কেজি ফার্মেন্টেশন করলে পুরোটা লাগে না, বাট দেখা যায় যে অল্প কিছু থাকে, সেটা আমি পরের দিন সকালে দিয়ে দেই। তো মনে হচ্ছে যে 10 কেজি ফার্মেন্টেশন করলে 20 কেজি হলে ওর সাথে ফিড আর 10-15 কেজি মিক্স করলে 35 কেজি ওরা খাবার এখন আরামে খেয়ে যাবে। তো তারপর আমি খাবারটা একটু বেশি মাত্রায় প্রয়োগ করতেছি না, ওদের 25-30 কেজির ভিতরেই রাখতে চাইতেছি। তো আমি এখন 25 কেজির ভিতরে রাখার চেষ্টা করতেছি। তো বোধহয় রাখা যাবে না, 30-35 কেজির দিতেই হবে, কারণ খুব খাবার চাহিদা। এখন আমি দিনে প্রায় 4 থেকে 5 বার খাবার দেই, ন্যূনতম 4 বার, উপরে 5 বার। তো খাবারের পাত্রের ভিতরে আমি দেই না, বাইরে বাট ফুল করে দেই, কারণ যেহেতু ফার্মেন্টেড খাবার ভিতরে দিলে পরে জটা ধরে আটকে থাকে, নিচে পড়ে না, তখন খাবারটা ওরা খেতে পারে না। সেই জন্য আমি বাইরে দিয়ে দেই, যার কারণে 4-5 বার দিতেই হয় দিনে। তো রাত্রে ওদের মনে হয় যে যত খাবারই দেওয়া যায়, ওরা সকালে কোনো সময় খাবারের পাত্র এসে আমি দেখি না যে খাবার থাকে, বিশেষ করে এই 2-3 দিনের ভিতরে। তো যাই হোক, আপনাদেরকে মূল কথায় আসি। আমার ভিডিও ইনশাল্লাহ সবাই রেগুলার দেখতেছে এবং আমাকে কল করে অনেকে খোঁজ খবর নিচ্ছে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন ভাই, আসলে আমি কালার বার্ড টাইগার মুরগি আমার জন্য আমি যেমন করছি এবং আমি কিভাবে করেছি বা আমি কতটুকু উপকার হচ্ছি বা আমার ক্ষতি হচ্ছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমার এই
চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও করে দেখানো। তো আমি আমার মূল উদ্দেশ্যটা হলো আমি আমার মুরগিগুলো লালন পালন করে যাতে কিছু টাকা হলেও এখান থেকে আয় করতে পারি, এবং এই ভিডিওগুলো প্রকাশ করে যাতে আপনারাও এইভাবে করে যাতে আপনারা ক্ষতির সম্মুখীন থেকে উদ্ধার হন আর কি। তো আমি খাবার কস্টিংটা কমানোর জন্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতেছি। তো ইনশাল্লাহ আমি মনে হয় আমার দিক থেকে আমি সফলের দিকে এগোচ্ছি। তো আসলে ফার্মেন্টেশন খাবার কালকেই হিসাব করে আমি দেখাইছিলাম। তো 120 কেজির মতো খেয়েছিল। তো আজকে মোটামুটি ধরেন 10 কেজি ধরুন। তো 10 কেজি সকালে খাওয়াই দিলাম। তো 10 কেজি খাওয়ানোর কারণে 130 কেজি ফার্মেন্টেশন খাবার, আর ওইদিকে ফিড গেছে 10 কেজি। তো আপনার ওখানে আপনার 6 বস্তার আরও 10 কেজি। তো 6 বস্তা 10 কেজি হলে 310 কেজি, আর এদিকে ধরুন 130 কেজি। তো এই যে আমি কিন্তু ওজন করা শুরু করে দিয়েছি। তো আপনারা ইনশাল্লাহ এখন ওজনের ভিডিওটা দেখুন। আমি প্রথম যে মুরগিটাই ওজন করলাম, আসলে ওজন আমি বড় মুরগি কি ছোট মুরগি এগুলি বুঝতেছি না। আমি আজকে ওজন করব এইভাবে যে আমি যেটা ওজন করব তাকে আমি চিহ্ন দিয়ে রাখবো, তাহলে পরবর্তীতে কিন্তু আমি এই যে চিহ্ন দিয়ে দিলাম মাথায়, এটা আপনারা দেখতে পেরেছেন ভিডিওতে 840 গ্রাম ওজন ছিল। তো এই মুরগিটা আমি ওজন করে এবং চিহ্ন দিয়ে দিলাম, যাতে আমি আবারও যখন ওজন করব তখন ওই মুরগিটাই ওজন করব এবং কতটুকু বৃদ্ধি পাইছে তাহলে আমার মাথায় একটা আইডিয়া থাকলো যে আমার খাবার অনুযায়ী এতটুকু ওজন ওদের বৃদ্ধি পেল। তাহলে একটা গড়ে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটি মুরগি কতটুকু করে ওজন বৃদ্ধি পাচ্ছে। তো এই মুরগিটা আমার মনে হচ্ছে, যেহেতু ছোটোখাটো মনে হলেও কিন্তু আমার মনে হচ্ছে এটা ওয়েট ভালো হবে, কারণ এটা খুবই শিলে। দেখুন আলহামদুলিল্লাহ এটা কিন্তু 930 গ্রাম। তো যাই হোক, আমি মানে ওই 26 দিনে যে ভিডিওটা করেছিলাম ওই মুরগিটা কিন্তু আমি মানে চিহ্ন করে রাখি নাই, যার কারণে আমি ওকে জাস্টিফাই করতে পারতেছি না। তো এই মুরগিটা আমি ওজন মেপেছি, মনে করলাম যে এটাই বড়। তো 930 গ্রাম যেহেতু ওজন, তো আমি এটাকে দাগ দিয়ে রাখবো। পরবর্তীতে আপনাদেরকে আমি আবারও এটা ওজন করে দেখাবো যে কতটুকু আগের চেয়ে বৃদ্ধি পেল। তাহলে এই যে মাথায় সুন্দরভাবে দাগ দিয়ে দিলাম, তাহলে খুবই মানে আমার জন্য যেমন পজিটিভ, আপনারাও জিনিসটা করতে পারবেন যে না এতটুকু করে বৃদ্ধি পাওয়া উচিত প্রতিদিনের ন্যায়। তো আমি একটা এখন ব্রাহ্মা টাইপের ধরবো, যাতে এটা আমি দাগ দিয়েছিলাম। তো দাগ দেওয়ার জন্য এটা আমি ওজন করে দেখাবো। এর আগে আমি মনে হয় যে 840 গ্রাম কি কত গ্রাম আমার মানে ভালো করে খেয়াল নেই, 840 গ্রাম হবে বা 820 গ্রাম এরকমই হবে। তো যাই হোক, আমি এই মুরগিটাই আবারও দাগ দিয়ে রাখবো, কারণ দাগটা আসলে মিশে গেছে। আর এই কোয়ালিটির মুরগি আরও অনেকগুলো 5-6টা। তো এগুলো কিন্তু ব্রাহ্মার মতো, খালি ব্রাহ্মার মতো পায়ের দিকে নাই। দেখুন আলহামদুলিল্লাহ 900 গ্রাম ওজন হয়েছে। তো যদি 820 গ্রাম হয়ে থাকে তো 2 দিনে আমার মনে হয় 80 গ্রাম বৃদ্ধি পাইছে, আর যদি 40 গ্রাম হয়ে থাকে তো 2 দিনে 60 গ্রাম। তো আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো। তো 900 গ্রাম ওজন হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ওজনটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমি ফার্মেন্টেড খাবার খাওয়াইতেছি, তো সবসময় ভিতরে একটা প্রশ্ন থেকেই যায় যে ফিডের চেয়ে আসলেই এটা কার্যকর কিনা। আর অনেকেই প্রশ্ন করে আমাকে, যার কারণে আমার এই প্রশ্নগুলো আমার মাথার ভিতরে আসলে জট লাগায়, যদিও নিজেকে বিশ্বাস করাতে মানে হয়। তারপরও আমি যেহেতু প্রমাণিত, সব সময় আমি এগুলি লক্ষ্য করতেছি।
তো দেখুন আমি খাবার দিয়েছিলাম না, সকাল ভোরে দিয়েছিলাম, তো এখন দুপুরের দিকে আমি খাবার না দিয়ে আগে ওদের ওয়েট করে দেখলাম। তো এখন আমি ওদের খাবারগুলো দিয়ে দেব। আবার লাস্টের দিকে আমি আর একটা মুরগি, আমি কালো মুরগি অনেকগুলি আছে, যেহেতু কালো মুরগিগুলো একটু খাবার খায় বেশি, তো কালো মুরগিগুলো আমি ওজন করে, কালো মুরগির ভিতরে একটা বড় মুরগি আমি ওজন করে দেখাবো যে এই মুরগিগুলোর ওজন কীরকম হচ্ছে বা এরা কীভাবে বৃদ্ধি পাচ্ছে দিনে। তো দেখুন আসলে খাবার ওদের মানে দিলে পরে বেশি টাইম এখন খাবার থাকে না, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এর ভিতরে ওরা খাবার সব সাবার করে দেয়। আর যেহেতু মুরগি এখানে আমার প্রায় 300 মুরগির মতো, তো 300 মুরগির খাবার আপনার যতই দিবেন, ওরা যেহেতু এখন ওদের মুখের রুচিটা বেশি আর এখন গ্রোথ আসার সময়, তো খাবারটা যথেষ্ট পরিমাণ খাবার ওদের প্রয়োজন এবং খাবেই। তো দেখতেই পারতেছেন মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে। আর ফার্মেন্টেড খাবারটা অবশ্যই ভেজা ভেজা না করে দিবেন, মানে একটু শুকনো শুকনো করেই দিবেন। সেক্ষেত্রে যদি পানি আপনার ফার্মেন্টেশন করেন, পানিটা বেশি পরিমাণ না দিয়ে, এবং ফিডটা যখন মিশ্রণ করবেন, হয়তো মিশ্রণ করে 5-10 মিনিট রেখে দিবেন, তখন ফিড যে শুকনো ভাবটা ওইটা পানির সাথে মিশে কিন্তু পানিটা শুষে নিবে, তখন খাবারটা এমনি শুকনো শুকনো হয়ে যাবে। তো 5-10 মিনিট আসলে মিশ্রণ করে রেখে দিবেন, এটা আপনাদেরকে আমি সাজেস্ট করলাম আর কি। তাহলে ফিডগুলো ঝরঝরা থাকবে, তখন আপনার মুরগিকে দিলে পরে ভেজা না থাকার কারণে ওরা কিন্তু খাবারটা খেয়ে ভালো লাগে। আর এখন ধীরে ধীরে যেহেতু গরম পড়তেছে, ইনশাল্লাহ আর ফার্মেন্টেশন খাবারে কোনো প্রবলেম থাকবে না আমার মনে হয়। তারপরও আপনারা যাই হোক দেখে নিন। আর সামনে আমি যেহেতু আরও খাওয়াইতেছি, তো আপনারা ভিডিও রেগুলার দেখলে অবশ্যই জানতে পারবেন যে গরমের দিনে আসলে ফার্মেন্টেড খাবারটা কীরকম কার্যকর হচ্ছে। তো আমি এই কালো মুরগিটা, এইটা মনে হচ্ছে একটু বড় সাইজই, তো এই মুরগিটা আমি ওজন করব। মোটামুটি আমার কাছে ওজনই মনে হচ্ছে। তো এইটা আমি ওজন করে আপনাদেরকে এখন দেখাবো যে কতটুকু। যাক, মাশাআল্লাহ 920 গ্রাম কালো এই মুরগিটা, বড় মুরগিটা। তো যাই হোক ভালোই আছে বলা যায়। তো ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।